ঝিনাইদহে হঠাৎ কী এমন ঘটল যে রাজনৈতিক মিছিল থেকে শুরু হলো ডিম হামলা, এরপর ধাওয়া ও পাল্টা ধাওয়া। কে বা কারা টার্গেট করলো এনসিপির কেন্দ্রীয় নেতাদের? এটা কি শুধু রাজনৈতিক উত্তেজনা, নাকি এর পেছনে আছে বড় কোনো পরিকল্পনা? আজকের ভিডিওতে জানবেন পুরো ভিতরের ঘটনা। ঝিনাইদহের রাজনৈতিক পরিস্থিতি হঠাৎ করে উত্তপ্ত হয়ে উঠেছে। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির কেন্দ্রীয় নেতাদের উপর হামলা ও ডিম নিক্ষেপের অভিযোগ ঘিরে পুরো শহরে তৈরি হয়েছে উত্তেজনা। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, আর দুই পক্ষই এখন একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করছেন। ঘটনাটি ঘটে শুক্রবার নামাজের পর। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি সহ কয়েকজন কেন্দ্রীয় নেতা ঝিনাইদহ শহরের পুরাতন কালেক্টর মসজিদ থেকে বের হচ্ছিলেন তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য। ঠিক সেই সময় তাদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ ও হামলার অভিযোগ ওঠে ছাত্রদলের বিরুদ্ধে। এরপর শুরু হয় ধাওয়া পাল্টা দেওয়া এবং পুরো এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, শুরুতেই দুই পক্ষের মধ্যে কথোপকথন হচ্ছিল, কিন্তু হঠাৎ করেই পেছন দিক থেকে কিছু যুবক ডিম ছুঁড়ে মারে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এনসিপির দাবি, এটি ছিল পরিকল্পিত হামলা। কয়েকজন স্থানীয় নেতা আহত হয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে। অন্যদিকে ছাত্রদল পুরো অভিযোগটাকে অস্বীকার করেছেন। তাদের দাবি, রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য ঘটনা বাড়িয়ে বলা হচ্ছে। এদিকে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে শহরের গুরুত্বপূর্ণ এলাকাতে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। সহজ ভাষায় বললে, একটি রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এরপর ছোট একটি ঘটনার মুহূর্তেই বড় সংঘর্ষের রূপ নেয়। এখন প্রশ্ন হচ্ছে, এটি কি শুধুই তাৎক্ষণিক উত্তেজনা, নাকি ভবিষ্যতের বড় রাজনৈতিক সংঘাতের ইঙ্গিত? আপনার মতে এই হামলার ঘটনায় আসলে কারা দায়ী? এটা কি রাজনৈতিক ষড়যন্ত্র, নাকি সাধারণ উত্তেজনা থেকে তৈরি হওয়া সংঘর্ষ? নিচের কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন। আর এইরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।